হেডলাইন, লিঙ্কডইনের হেডলাইন দেখছেন উপরে যে থাকে, যে ওই ওই খুব ক্যাচি একটা পার্ট হইতে পারে, ইন লেস দেন 120 ক্যারেক্টার্স। এটা হচ্ছে আমার কমান্ড। আমি কমান্ড করছি কিন্তু এবার, যে আমাকে 120 ক্যারেক্টার নিচে লিখে দিবা। ইউজ কনফিডেন্ট টোন, অ্যাভয়েড বাজ ওয়ার্ডস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিপিটি কে আপনি যখন কোনো জায়গায় প্রম্পটিং করবেন, কয়েকটা ফরম্যাটিং বলবেন, পজিটিভ পার্টের সাথে নেগেটিভ পার্টটা অনেক বেশি করে দেখে। ফর এক্সাম্পল আমি বলছি কি ইউজ কনফিডেন্ট টোন, এটা কিন্তু একটা পজিটিভ জিনিস, টোন গুলা কনফিডেন্ট হবে, এটা একটা ওয়েটেজ থাকে। বাট আমি বলতে চাইছি বাজওয়ার্ড যেগুলো আছে এগুলো কমপ্লিট অ্যাভয়েড করবা। এই নেগেটিভিটির পার্টটা আসলে হায়ার স্কেলে নিবে, যেটা কোনোভাবেই আনা যাবে না। তার মানে ওই যে দেখে না, ছোটবেলা আমাদের আম্মু বলে না, যে কখনো খাওয়ার আগে হাত না ধুয়ে খাবা না। এটা কি নেগেটিভ টোনে আমরা বলি, কেন বলি? টু এমফোসাইজ মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর, যে এই কাজটা কোনোভাবে করা যাবে না। জিপিটিও ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক দ্যাট, যে আমি নেগেটিভিটি গুলা মাথায় রাখবো এবং এটা করবো না। এই পার্টটা কি বুঝতে পারছি? এইটা যদি জানেন তাহলে এরকম অনেক নেগেটিভ কমান্ড গুলো আপনারা একটু ইনজেক্ট করতে পারবেন যে কোনো একটা প্রম্পট করার সময়। আচ্ছা, সো অ্যাভয়েড বাজওয়ার্ডস লাইক প্যাশনেট ও ইনোভেটিভ। কেন অ্যাভয়েড করতে বলছে? যে ভাই এটা তো আসলে সবাই ইউজ করে, এটা তো বাংলাদেশে ধরেন যতগুলো সিভি দেখবো আমরা সবগুলোর মধ্যে এসে থাকে আমি ভেরি প্যাশনেট, ভেরি ইনোভেটিভ, হ্যান্ড প্যান, আমি এগুলো চাই না, এর বাইরে কি আছে সেটা আমাকে বলেন। তো দিয়ে দেখি এই প্রম্পটটা কি আসলো। দেখা গেছে? মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট টার্ন প্রোডাক্ট ম্যানেজার। আচ্ছা, ইন্টারেস্টিং। ব্রিজিং কাস্টমার ইনসাইট অ্যান্ড বিজনেস গ্রোথ ইন টেক অ্যান্ড ফিন্যান্স। খুব ক্রিস্প একটা হেডলাইন না? আমরা লিঙ্কডইন হলে কিরকম দিতাম, ভেরি প্যাশনেট ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং ইন হিয়ার হিয়ার স্টার্ট আপ, এটা সেটা আমি জানি অনেক কিছু। বাট 150 ওয়ার্ডের মধ্যে ও কিন্তু খুব প্রিসাইজ আমাকে একটা আউটপুট দিয়ে দিল। এবং দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। আপনি যখন আপনার কন্টেক্সট দিবেন, আপনার এন্টায়ার লিঙ্কডইন প্রোফাইল যত কিছু আছে পুরোটা আপনি জিপিটি কে ফিট করে দেন আপনি কমান্ড করতে পারবেন। এটা কিন্তু ওয়ার্কসলেকে চান যে ও ইভেন আপনি যেরকম আউটপুট দিবেন এর চেয়ে বেটার আউটপুট আপনাকে দিবে। গুড টু আগাতে থাকি তাহলে, জাস্ট মিনিট। আচ্ছা, সো আমাদের তিনটা আমরা প্রম্পটিং এখানে দেখলাম। প্রথমে কিছু প্রম্পট যেটা আমরা চাই না, তারপর হচ্ছে আমাদের সিপিআর যেটা, সেটা কি দেখলাম আমরা, এরপর হচ্ছে আমাদের আরসিসিএফ। তো আপনারা তো অনেকে এখানে আছে, একটু চ্যাট উইন্ডোতে জানাবেন যে কোন ফ্রেমওয়ার্কটা বেটার লাগছে আপনার কাছে, আরসিসিএফ বা সিপিআর? সিপিআর, ওকে, সিপিআর। আরসিসিএফ ডিপেন্ডস অন কেস, ভেরি গুড। আরমান মোকাম্মেল ভাই বলেছেন ডিপেন্ডস অন বোথ। ফর কন্টেন্ট রাইটিং রিকোয়ার্ড প্রম্পট টাইপ, কানেক্ট মি আফটার দ্য সেশন। কন্টেন্ট রাইটিং এর জন্য আমার নিজেরই একটা আছে, আমি নিজেই অনেক কন্টেন্ট লিখি। আরসিসিএফ, সিপিআর, বোথ। দেখছেন, সবসময় সবকিছু আসলে দরকার হবে না। কোনটা কোন সময় দরকার এটা বুঝতে পারাটাও কিন্তু একটা সায়েন্স। সো বুঝতে পারলে দেখবেন আপনাদের আউটপুট গুলা আস্তে আস্তে ভালো আসা শুরু করবে। মাঝখানে অনেকেই বেশ ফানি কিছু প্রম্পট দিচ্ছিল, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আরসিসিএফ এর ফুল মিনিং বলবেন প্লিজ? আচ্ছা, আরেকবার বলছি, জাস্ট ব্যাক করে চলে যাই। কিংবা যারা আছেন আপনারা এখান থেকে ভাইয়াকে কি কমেন্টে জানাই দিবেন আরসিসিএফ এর ফুল মিনিংটা কি? নাজিফা চৌধুরী ভাইয়া কিভাবে কন্ট্যাক্ট করবো আফটার সেশন? ভাইয়া বা আপু লিঙ্কডইন আমাকে নক দিতে পারেন, ওখানে আমরা যদি প্রম্পট নিয়ে কথা বলি আমি চেষ্টা করি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকার। আচ্ছা, গুড। অনেকগুলো ফানি প্রম্পট আছে, ইভেন আমি অনেক কাজে ইউজও করি জাস্ট দেখানোর জন্য। সে ফর এক্সাম্পল, ইউ আর এ রাইমিক রোবট, রাইট এ ব্রেকআপ পোয়েম টু এ চিজ বার্গার। সে আপনার আসলে এনিথিং, কোনো সময় মুড ভালো না, ওর কোনো একটা জায়গায় জোকস বলতে হবে, টিভিটি ক্যান রাইট অর জেনারেট ইট ফর ইউ। অনেক জায়গায় অনেকভাবে কিন্তু এটা ইউজ করে ফেলতে পারেন। ঠিক আছে, জাস্ট ডিফারেন্ট টোনে যাওয়ার জন্য এটা বললাম। আচ্ছা,
রোল কনটেক্সট কমন ফরম্যাট, রোল কনটেক্সট কমন ফরম্যাট, ওকে। আচ্ছা, আরেকজন ভলান্টিয়ারকে আমি নিতে চাই, মালি আপু। জি ভাইয়া, হ্যান্ড রেজ সব ছেলেরা দেখছি, একটা মেয়ের নাম নিব। আচ্ছা, একটা মেয়ে হ্যান্ড রেজ করেছে, তাসমিয়া রহমান আছে? ইয়েস, হাই ভাইয়া, কেমন আছেন? এই তো আপু, তাসমিয়া আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কোথেকে বলছেন? আমি ভাইয়া ঢাকা থেকে বলছি। আচ্ছা, আপু কি করছেন? আমি ভাইয়া জব করছি, শিক্ষতে আছি কারেন্টলি। আপু সুপার, জব করছেন, শিক্ষক আছেন, সুপার। জাস্ট আপনার জন্য কোশ্চেন আসলে সবার জন্য, আপনার সাথে কমিউনিকেট করতেছি। আমরা প্রায় একটা জিনিস চিন্তা করি যে এখন যেভাবে এআই আসলে ইভলিউশন হচ্ছে, রেভলিউশন হচ্ছে, সামনে কি আমাদের জব থাকবে? ভাইয়া এটা অ্যাকচুয়ালি সবাই বলতেছে যে এআই আমাদেরকে রিপ্লেস করবে, বাট আমার কাছে মনে হয় এআইটা আমাদেরকে একটা থাকে না, সাপোর্টিভ টুল হিসেবে থাকবে। এআইটাকে আমরা সেভাবে যত বেশি ইউটিলাইজ করতে পারবো আমাদের কাজের বলেন, যে আমরা তত বেশি মনে হয় আগাতে পারবো আর কি। গুড গুড। এনি আদার ওপিনিয়ন? আরো দুই একজন থেকে শুনতে চাই, একজন একজন করে হয়তো হাত তুলে বলতে পারেন, তিনজনের কাছ থেকে শুনি। আমার কাছে মনে হয় এআই আমাদের জব আরো বাড়াবে, যেমন এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই না থাকলে কিন্তু এই সেক্টরটা আসতো না। সুপার সুপার সুপার, আরো বাড়াবে। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, গুড। আরেকজনের কাছ থেকে শুনি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় এআই শুধু যে খারাপ দিকটাই যে এমন আছে তা না, পাশাপাশি ভালো দিকও আছে। তো সবকিছু নির্ভর করে ব্যক্তির উপর, আসলে ব্যক্তি হিসেবে কে কিভাবে এটাকে ব্যবহার করবে, কোন কাজে এটাকে ব্যবহার করবে। ভেরি গুড। আচ্ছা, এই ভাইয়া কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন, আমি ক্লোজিং এর আগে এটা বলতাম। এটা হচ্ছে কি যে এআই এর ব্যাপারে সিকিউরিটি, এই পার্টটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট। আমি যখন এআই কে কনটেক্সট দিব, মানে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো, পিআইআই বলে, পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন, এইগুলো শেয়ার না করা ভালো, কিংবা এআই কে আসলে রেসপন্সিবল হতে কেমনে ইউজ করতে হবে, লাস্টের দিকে একটু ইনশাআল্লাহ টাচ এখন করবো নি। তিনজনের কাছ থেকে অ্যান্সারটা নিলাম। আচ্ছা, তো এইটা এআই এথিক্স, কেউ একজন লিখছে, আদনান খান ভাই, থ্যাংক ইউ সো মাচ, রাইট টার্ম এআই এথিক্স। আচ্ছা, তো আমি একজন পার্সনকে খুব ফলো করি, সেটা হচ্ছে জেনসেন হুয়াং। আপনারা দেখছেন কিনা জানি না, উনি হচ্ছে এনভিডিআর সিইও। আমি ওই যে শুরুতে বললাম না যে এআই এর ফুল স্ট্যাকটা দেখানোর জন্য, যে প্রথমে কি থাকে আমাদের এআই এর এনার্জি একদম বেস লাইনে, যেখানে হচ্ছে ইলেকট্রিসিটি লাগে, নাহলে তো এআই মেশিন চলবে না। দেন থাকে হচ্ছে চিপস, সার্কিট গুলা যেটার উপরে বানানো হয়। দেন থাকে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এডব্লিউএস এর, ক্লাউডের, এখানে আমরা ইউজ করতে পারি। দেন থাকে হচ্ছে এআই মডেল, যেমন ওপেন এআই, জিপিটি, বিভিন্ন মডেল থাকে, তার উপরে থাকে চ্যাট জিপিটি, রাইট, এআই অ্যাপ্লিকেশন যেটা। এইখানে ওই যে নিচের থেকে 2 নাম্বার যে পার্টটা, এআই চিপস, এটা যে কোম্পানিটা সবচেয়ে ভালো বানাতে পারে বা যারা অনেক বেশি স্কেল করছে, সেটা হচ্ছে এনভিডিয়া, এন্ড সেটা সি হচ্ছে জেনসেন হুয়াং। ওনাকে একবারই কোশ্চেনটা করা হলো যে, মিস্টার হুয়াং, ডু ইউ থিঙ্ক যে এআই উইল টেক আওয়ার জবস? এন্ড উনি কি বলতে জানেন? নো, এআই উইল নট টেক ইউর জব, বাট এই সেকেন্ড পার্টটা খুব ইম্পর্টেন্ট, উনি সাথে জিনিসটা অ্যাড করছে, যেটা AI will not take your job, but people who know how to use AI will. 5 সেকেন্ডে আমরা যদি চিন্তা করি, আমরা কি বুঝতে পারছি এটা? এআই আসলে আপনার জব কখনো নিবে না, ডেফিনেটলি না, এটা ইট ইজ গ্যারান্টেড। বাট যেই মানুষগুলা এআইটাকে ইউজ করতে পারে, তারা কিন্তু ভাইয়া বা আপু আপনার জব কিন্তু গোয়িং ফরওয়ার্ড কোনো টাইমে নিয়ে ফেলতে পারেন। And that's where the beauty of prompt engineering comes in. আমি যেহেতু এই prompt engineering ভালো করে পারবো, তার মানে আমি ভিতরে ভিতরে কনফিডেন্ট হয়ে যাও, মানে আমরা সবার কথা বলছি, এবং আমার এই কনফিডেন্সটা এমন হবে যে না, আমি আসলে যে কোনো রোল, যে কোনো নলেজ বেস বা যে কোনো সায়েন্সের এলিমেন্ট, যে কোনো সিভি, এনি কোশ্চেন, সেইটা আমি বেস্ট অফ দ্য বেস্ট হইতে অ্যান্সার দিতে পারবো। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং আজকে হয়তো সেশনটা আমরা যেখানে দেখছি, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এইটার উপরে যদি আপনারা আরো অনেক ফ্রেমওয়ার্ক পাবেন, জাস্ট একটু পড়াশোনা করেন এবং ঘাটাঘাটি করেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, মানে ইউল বি অ্যামেজড যে এটার দুনিয়াটা আসলে কত বড়। ওই যে শুরু একটা করলাম না সেশনে, যে আমি নিজেও 6 মাস 8 মাস 1 বছর আসলে গুগলের মতো করে এআই ইউজ করে গেছি। দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ নট এট অল দ্য ওয়ে। আপনি এআই পটেনশিয়ালে
10% হয়তো বুঝতে পারবেন না যদি এই ওয়েতে ইউজ করতে থাকে। তো যত বেটার ওয়েতে আপনি প্রম্পটিং করতে পারবেন, বেটার আউটপুট পাবেন, আপনার কনফিডেন্স বাড়বে এবং ইট উইল বিকাম ভিজিবল যে আপনি আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভালো পাচ্ছেন এবং আপনি এআই নিয়ে অনেক কিছু করতে পারছেন। It is not only about AI, it's about modern technology. Right, you are right. Okay. So এখানে কিছু ক্রিয়েটিভ অ্যান্ড হিলেরিয়াস প্রম্পটও দিলাম জাস্ট বোঝানোর জন্য যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক কিছু করা যেতে পারে, আমরা হয়তো একটা স্পেসিফিক ওয়েতে ইউজ করি। আবার কিছু সিরিয়াস সাইডও আছে, হ্যাঁ, যে এই যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো এখানে আছে, জব ডিসপ্লেসমেন্ট, অটোমেশন, বায়াস ইন এআই সিস্টেম, কন্টেন্ট ওনারশিপ এন্ড কপিরাইট, মিসইউজ অফ ইনফরমেশন। সো আমি আরেকজন ভলান্টিয়ারকে খুব অল্প সময়ের জন্য নিতে চাই, বায়াস ইন এআই সিস্টেম। জি ভাই, আমি রাকিব খান জয় আছে? ইয়েস। ওকে, আচ্ছা, জাস্ট টু মেক Hello, Maya. আচ্ছা ভাই, একটা কথা, যে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে, সো যারা এখনো ফিল আপ করেনি, সো প্লিজ একটু তাড়াতাড়ি একটু ফিল আপ করে নেন। থ্যাংক ইউ ভাইয়া। গ্রেট গ্রেট। সো হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাইতেছি। ভাইয়া কোথেকে বলছেন? আমি গাজীপুর থেকে বলতেছি। আচ্ছা ভাইয়া, কি করছেন? আমি একজন স্টুডেন্ট, আইওবিটি থেকে পড়তেছি, সিএসসি। সুপার সুপার। আচ্ছা, আপনার জাস্ট ছোট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বায়াস ইন এআই সিস্টেম। এটা কি আপনি কি জানেন, কখনো শুনছেন? শুনছি যে সমস্যা আর কি, লাইক কি কি সমস্যা হইতে পারে আমাদের লাইফে এআই এর জন্য। রাইট। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ বায়াসনেসটা খুব আমাদেরকে আসলে যদি বলি যে রেজাল্ট দেওয়ার সময় ইন্টারাক্ট করে, সেটা কেমন? এআই কিন্তু মানুষের মতন, যে আমরা মানুষরা কিন্তু একটু বায়াসড, সবার সাথে একই রকম না। দেখা যায় যে আমাদের ফ্রেন্ডরা যখন কিছু বলে চেহারা খুব সুন্দর, একটু হাস্যোজ্জ্বল হয়ে যায়, আমরা হ্যাপি থাকি। আবার টিচার যখন পড়া ধরে খুব একটু গম্ভীর হয়ে যায়, বিরক্ত লাগে। টিচার আসলে যারা পাশ দিয়ে হেঁটে চলে যায়, বাট ফ্রেন্ডরা যদি নাও আসে ওর বাসায় চলে যাচ্ছে, রাইট? একটু হিউম্যান বায়াসনেস কাজ করে, ভালো লাগা বা এই জিনিসগুলো কাজ করে। এআই ইজ নাথিং ডিফারেন্ট আর কি। সো ও যদি কোনোভাবে সেন্স করে যে আপনি একটা কোশ্চেন করতেছেন, সেটার মধ্যে আপনার প্রেফার্ড অ্যান্সারটা কি হইতে পারে, ও কিন্তু ওই ওয়েতেই আপনাকে অ্যান্সার গুলো ফিট করবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি। কারণ আপনি বললেন যে আজকে বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর ওয়েদার, আমার কি বাইরে যাওয়া উচিত? ও বুঝে যাবে যে আপনার মনের মধ্যে চলতেছে আসলে বাইরে যাওয়া উচিত। আপনাকে অনেকগুলো জিনিস দিবে যে হ্যাঁ, কেন বাইরে যাওয়া উচিত, বৃষ্টির সময় বাইরে গেলে আমাদের কি সুবিধা, হ্যান তেন এসে অনেক কিছু। আবার যদি উল্টা ওয়েতে কোশ্চেন করেন, বৃষ্টি হচ্ছে, এখন তো বাইরে যাওয়ার মধ্যে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, উল্টা বলবে হ্যাঁ, বৃষ্টির সময় অনেক পানি কাদা জমে যাবে, সো ইট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট। তো যখন আপনারা কোনো কিছু জানতে চাবেন, একটা রিকোয়েস্ট করবো, ফর্ম তো আপনারা নিজেরা করবেন, তখন ধরেন আপনার ওই যে নিজের সেলফ যে বায়াসনেসটা, এটা চলে আসে প্রম্পটের মধ্যে। কোনো একটা দিকে ডান বা বাম, পজিটিভ নেগেটিভ, কোনো দিকে যাওয়া দরকার নাই। ফ্রম এ ভেরি নিউট্রাল গ্রাউন্ড এই কোশ্চেন গুলো করার ট্রাই করবেন। ইভেন এমনও হতে পারে যে অনেক ক্ষেত্রে যখন আমি একটা কোশ্চেন করি, আমি হয়তো এআই কে প্রম্পট করার সময় বলে দিই, থিঙ্ক ফ্রম এ নিউট্রাল পার্সপেক্টিভ। ঠিক আছে, যে আপনি একদম নিউট্রাল জিনিসটা চিন্তা করেন, কোনো একটা বায়াস যাতে এখানে চলে না আসে। সো অনেকগুলো টপিক ছিল, চারটার মধ্যে আমি খালি একটা এখানে কেটার করলাম। থ্যাংক ইউ রাকিব খান ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ছোট জিনিস, মিনি ওয়ার্কশপ যেটা, আচ্ছা এইটা কি আমি একদম শুরুতে বলছিলাম, আমি জাস্ট একটা ডেমো হয়তো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, একটা মিনিট। যে আপনারা এআই দিয়ে কিন্তু নিজেদের শ্যাডো তৈরি করে ফেলতে পারেন, মানে আপনি অ্যাজ এ পার্সন কিরকম, হ্যাঁ, এটা যদি আপনি এআই কে ফিট করতে পারেন, তাহলে সে কিন্তু আপনাকে আপনার একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। সো এখানে দেখেন একজন স্টাডি কোচ হিসেবে বলা আছে, ইউ আর মাই পার্সোনাল স্টাডি কোচ, আই এম এন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট জাগলিং 5 সাবজেক্টস উইথ এক্সাম ইন 2 weeks, ইউর জব ইজ টু প্ল্যান মাই ডেইলি স্টাডি শিডিউল। খুব ছোট একটা প্রম্পট, আপনি এটা কাজ করতে পারেন। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বলতে পারেন যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়ছি, এখানে আমি এত সেমিস্টার আছি, দিজ আর দ্য সাবজেক্টস, নাম্বার 1 কন্টেস্ট গেল। আমি হয়তো একটা ফ্রিল্যান্সিং জব করছি, মাঝখানে সেখানে আমি এই জিনিসগুলোর কাজ করে থাকি, এবং আমার টোনালিটি, হ্যালো শোনা যাচ্ছে? মাঝখানে নেট ব্রেক হয়ে গেল কিনা, মানে তোমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি কারেক্ট, পারফেক্টলি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো
আচ্ছা, তো এই জায়গাগুলোতে আপনি যদি চ্যাটজিপিটি নতুন একটা ফিচার আসছে, আপনারা কি খেয়াল করছেন কিনা, যে এখানে একটা প্রজেক্ট তৈরি করা যায়। সেই প্রজেক্টের মধ্যে আপনি কিছু ইনস্ট্রাকশন সেটও দিয়ে ফেলতে পারবেন। সেই ইনস্ট্রাকশন সেট যদি আপনি নিজের পার্সোনালিটি গুলাকে দিয়ে ফেলেন, এই যে একজন আপনি লিখছেন বোধহয় এখানে যে ইউএক্স রিসার্চ নিয়ে প্রম্পট শেয়ার করবেন, তো আমি একজন ইউএক্স রিসার্চার, আমি এই কাজগুলা করি, আমার পোর্টফোলিওতে এই ধরনের প্ল্যাটফর্ম দেখতে হয়। ধরেন সে ফর এক্সাম্পল, একটু আগে একজন আপু ছিল শিখো থেকে, হ্যাঁ আমি হয়তো লার্নিং এর কোনো একটা অ্যাপ নিয়ে কাজ করি, পৃথিবীতে আরো অনেক লার্নিং এর অ্যাপ আছে, আমার বস প্রায় আমাকে লার্নিং এর অ্যাপ গুলো কোন জায়গায় কিরকম পারফর্ম করছে এই কোশ্চেন গুলো আস্ক করে, এবং টপ নট যে অ্যাপ গুলো আছে তারা আসলে কি কি নতুন ফিচার নিয়ে আসছে এইগুলো সম্পর্কে জানতে চায়। এই পুরাটা যদি ডেসক্রিপশন আকারে লিখে ফেলতে পারেন, দেন দের ইজ ওয়ান থিং কল্ড ইনস্ট্রাকশন সেট। সেখানে যদি ইনজেক্ট করেন, আপনার একটা শ্যাডো তৈরি করা সম্ভব। আমি এটা একটু সো আমি যদি একজন এখানে যে আছেন আরেকজন ভাইয়াকে জাস্ট 2 মিনিটের জন্য নেই, কোনো বা ভাইয়া বা আপুকে। ওকে ভাইয়া, লেট মি চেক। ফারিবা আফরিন কি আছে? ফারিবা হ্যালো, আফরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু কোথেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, আপু কি করছেন আমি জানতে পারি? আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আইসি ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিইউপি থেকে। অসাম অসাম। সো আমি যদি চিন্তা করি যে আপনি যেরকম আমার নিজের একটা চ্যাট জিপিটি একটা উইন্ডো আমি যদি দেখাই জাস্ট ছোট করে, সামহাউ আমার এই পার্টটা বোধহয় কোনো স্ক্রিনে ভিজিবল হচ্ছে না। ওকে, এনিওয়ে সমস্যা নেই। ওকে, আপুর সাথে কথা বলেই আমি জাস্ট এই পার্টটা একটু অ্যাড করি। সরি, জাস্ট একটু আমার স্ক্রিন ডিসপ্লেটা, দুইটা ডিসপ্লেতে কাজ করছি তো একটা ডিসপ্লে এলিমেন্ট গুলো জাস্ট আসছে না। ওকে, সো এইখানে আপনি কোনো এআই টুল ইউজ করেন এভরিডে অর ধরেন উইকলি বা কোনো বেসিসে? জি, আমি চ্যাট জিপিটি, জেমিনাই, ডিপসিক এগুলো কো-পাইলট আমি Very good. রেগুলারলি ইউজ ভেরি ভেরি গুড। তাহলে আপনি যদি নিজের একটা শ্যাডো তৈরি করতে পারতেন যে সবসময় রেসপন্ড করলে আপনার মতো করে অ্যান্সার দিবে, এটা খুব ভালো হতো না? জি, অবশ্যই। আচ্ছা, সো আমরা দেখি যে এটা আসলে কিভাবে লেখা যেতে পারে। সো আপনি যদি প্রম্পটের এখানে বলেন তো একটা জায়গায় যখন প্রম্পট করেন ওটা তার ক্যাশে রেখে দেয়, জেমিনি বা জিপিটি যেই মডেলগুলো কাজ করে। সো সে ফর এক্সাম্পল আই এম পারিবা, আপনি কি করেন? আই এম স্টুডেন্ট, জি, রাইট? আই এম স্টাডিং। কি স্টাডি করেন সেই ডিটেলসটা লিখলেন, আপনি কোথায় স্টাডি করছেন, কোন ইয়ারে আছেন, এবং আপনার টপ সাবজেক্ট যেগুলা এই সাবজেক্ট গুলোর নাম মেনশন করে দিবেন। কারণ আমি প্রিটি মাচ শিওর যে সাবজেক্ট পড়াশোনা করেন ওইটা নিয়ে নিশ্চয়ই আপনি জেমিনিকে বা চ্যাট জিপিটিকে কোশ্চেন করেন না? জি, আমি আমার প্রত্যেকটা রিসোর্সই আসলে জেমিনাই, চ্যাট জিপিটি কে দিয়ে বলি আমাকে সামারাইজ করে দিতে, ইচ Right. পয়েন্ট যাতে আমার ও কিন্তু প্রতিবার কনটেক্সটটা হারিয়ে ফেলে আস্তে আস্তে। সো বেটার কি যে আপনি নিজেই আপনার টপ সাবজেক্ট গুলো বলে ফেলবেন, এবং বলবেন কি উইক পয়েন্টস কোনগুলো আছে, দেন স্ট্রং পয়েন্টস কোনগুলো আছে। ঠিক আছে, যেই সাবজেক্ট গুলো আপনি চাচ্ছেন সেগুলোর মধ্যে কোনগুলো আপনি একটু কম পারেন, কোনগুলো আপনি একটু ভালো পারেন, দেন আপনার এক্সপেকটেশন কি, যে আমি এখান থেকে কি চাই। সে ফর এক্সাম্পল রিপোর্ট যেতে পারি, আমি এখান থেকে কোনো একটা হয়তো সামারি যেতে পারি,
পারি না, যেগুলো আমাদের হয়তো বিভিন্ন সময় রিপোর্ট করার সময় কুইজে আমাদের দরকার হয়। এরকম ভাবে 4 পার্ট গুলো যদি লিখে ফেলতে পারেন এবং লাস্টে একটা লাইন অ্যাড করবেন, অলওয়েজ শেয়ার আউটপুট ইন মাই কাইন্ড অফ টোনালিটি। এটার মানেটা কি বুঝতে পারছেন? বুঝতে পেরেছি, মানে আমি যেভাবে রেসপন্স করি সেইভাবে যেন সে উত্তরগুলো দিয়ে থাকে। এআই আপনি যদি কোনো কিছু সেইখানে যে কেউ কোনো কিছু একটা জিনিস এআই জেনারেট করে রেসপন্স করেন, তাহলে বাকিরা কিন্তু সহজেই বুঝে যায়। ধরতে পারেন না আপনি প্রায় সময়? জি জি, বোঝা যায়। কিভাবে বোঝা যায় বলেন তো একটু? হ্যালো, কথা কি শোনা যায়? জি জি, আমি জিজ্ঞেস করলাম কিভাবে বুঝতে পারেন যে এটা আসলে এআই জেনারেটেড? এআই হলো যত জিনিসপত্র দেয় সেগুলো খুবই বেশি অর্গানাইজড ওয়েতে দেয়। আসলে হিউম্যানরা এত অর্গানাইজড ভাবে সবকিছু দিতে পারে না, আর স্টেপ বাই স্টেপ দেয়, তো তখনই আসলে বোঝা যায় যে এটা আসলে এআই দ্বারা পরিচালিত। রাইট, সো আপনি প্রম্পটের মধ্যে এই জিনিসটা অ্যাড করে দিতে পারেন, অলওয়েজ শেয়ার আউটপুট ইন মাই কাইন্ড অফ টোনালিটি, ডোন্ট শেয়ার ওভার অর্গানাইজড ফরম্যাটস। একটা জিনিস খেয়াল করছেন, এআই যে রেসপন্স করলে বোঝা যায় কেন জানেন? মাঝখানে খালি হাইফেন দেয়, এম ড্যাশ দেয়, খেয়াল করেছেন? অ্যাভয়েড এম ড্যাশ, এই যে লম্বা যে ড্যাশটা থেকে এটাকে বলা হয় এম ড্যাশ। এরকম ভাবে আপনি পার্সোনালাইজ করে ফেলতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা কি করছেন, কোন সাবজেক্টে কোথায় কম পেয়েছেন, কোথায় ভালো পেয়েছেন, কোনটা আপনার উইক পয়েন্ট, এইটা জিনিসগুলো যদি ওকে ফিড করেন, পার্সোনাল ইনফরমেশন দিয়ে না, নাম সবসময় জানে এই জন্য আমি যে দিয়ে রাখলাম, ফিড করে আপনি যদি আপনার আউটপুটের ফরম্যাটটা একবার বলে রাখেন, পরবর্তীতে ও যখন আপনাকে যতবারই রেসপন্ড করবে ও কিন্তু এই ওয়েতেই রেসপন্ড করতে থাকবে। বুঝতে পেরেছেন? অনেক সময় আবার দেখি অ্যান্সার মাঝে মাঝে ভুলও দেয়, একটা ভুল। রাইট রাইট রাইট, অ্যান্সার যেখানে ভুল দেয় সেটা হচ্ছে ওই বায়াসনেসটা। ভেরি গুড কোশ্চেন। এটা আপনি যে বললেন না, এইটার একটা সলিউশন আছে জানেন? এই যে রিফা তাসনিয়া, আপনি হাউ টু রিডিউস এআই হ্যালুসিনেশন থ্রু প্রম্পটিং। ভেরি গুড। এই হ্যালুসিনেশনের পার্টটা যখন প্রথম আসলো, আমি নিজে প্রথম ফেস করলাম, একটা জিনিস আমি ইউজ করা শুরু করছি, সেটাকে কি বলে? সাইটেশন। এটার একটা এক্সাম্পল আমি দেখাই। ধরেন আমাকে একটা কোশ্চেন বলতে পারবেন, যেই কোশ্চেনটা আপনার অ্যান্সার চাচ্ছেন। এই যে রিফা তাসনিয়া আপনি লিখেছেন হাউ টু রিডিউস এআই হ্যালুসিনেশন, আপনি একটা কোশ্চেন বলেন যে কোশ্চেনটা এআই হ্যালুসিনেট করে। টাইপ করে লিখতে পারেন। হ্যাঁ, টাইপ করে লিখতে পারেন। হোয়াট ইজ ইকোনমি অনেক ভেগ কোশ্চেন। হোয়াট ইজ ইকোনমি কিন্তু অনেক ভেগ কোশ্চেন। একটা স্পেসিফিক কোশ্চেন বলেন, একটা কিছু সম্পর্কে জানতে চান। What prompt would be effective for making notes for a specific course or chapter? Acha, what is the current salary range of a job position in software engineering in Bangladesh? Very good. আচ্ছা, এই যে কোশ্চেনটা না, এটা করলে অলওয়েজ ভেগ অ্যান্সার দিবে। আমরা করি কোশ্চেনটা। রিফা তাসনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ কোশ্চেনটা করার জন্য। দেখেন, ও আসলে কিন্তু একটা এরকম অ্যান্সার কোনো কিছু দিয়ে দিল, যেটা কিন্তু সবসময় যে রাইট হবে এমন কোনো কথা নাই। এই প্রম্পটটার সাথে আমি যদি অ্যাড করে দেই, প্লিজ গিভ রেফারেন্সেস অ্যাজ সাইটেশনস so that I know you are sharing authentic information. Now see, যে জিনিসটা আসলে কিভাবে চেঞ্জ হয়ে যায়। প্রতিটা জিনিস দিয়ে দিচ্ছে, ইউএস বেসড কত, এটা কত, এটা কত। নিচে দেখতে পাচ্ছেন একটা সোর্স দিয়ে দিতে, যে খেয়াল করছেন? খেয়াল করলে একটা লাইক দিয়েন, বুঝতে পারবো। তাহলে এআইটাকে কিন্তু আমরা রিসার্চের পারপাস ইউজ করতে পারি। এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, আর একটা লাইফ হ্যাক বলে দিই, অনেক সময় রিসার্চ করা লাগে না,
রিসার্চ করার সময় কিন্তু উল্টাপাল্টা আউটপুট দেয়, পরে সার্চ ইঞ্জিনে ধরে, ম্যাডাম ইঞ্জিনে ধরে, কি এগুলো রেসপন্স করছে, এগুলো তো পুরো বেগ স্টেটমেন্ট, এগুলোতে কোনো বেজ নাই, বেজলেস কথাবার্তা হয়ে যাচ্ছে। জাস্ট এই প্রম্পটটা দিবেন লাস্টে যে আমাকে কিছু রেফারেন্স দাও সাইটেশন হিসাবে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো তুমি আমাকে অথেন্টিক ইনফরমেশন শেয়ার করতেছো। তাহলে এই ইনফরমেশন গুলা সে আসলে কোত্থেকে পুল ইন করছে, এই সবগুলার ইনফরমেশন নিচে দেওয়া আছে। এবং যারা ইউনিভার্সিটিতে আসলে পড়াশোনা করেন বিভিন্ন সময় দেখবেন পেপারে সাইটেশন দিয়ে রাখে 1 2 3 4 এরকম 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 ভাবে, এই রেসপন্স গুলো আপনি এখানে পেয়ে যাবেন। এন্ড সেখান থেকে কিন্তু যে গ্লাস ডোর স্যালারি জানার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম, রাইট ইনফরমেশনটা পাবেন। সো ইফাত আসিফ আপু, আপনি কি অ্যান্সারটা পেয়েছেন? জাস্ট চ্যাটে বললেই হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আর একটা জিনিস আমি লাস্টে দেখাবো, আমার নিজের ইয়েটা দেখাতে চাচ্ছিলাম যে এআই অ্যাসিস্ট্যান্টের প্রম্পটটা অনেক আসলে ডিটেইলড। সামহাও আমার আরেকটা উইন্ডো শেয়ার করে দেখাতে পাচ্ছি, লাস্টে দেখাবো। আচ্ছা, ভলান্টিয়ারিং পার্টটা আমি অনেকগুলো দেখে ফেলছি। সো জাস্ট একটু মাঝখানে যদি আমি একটা আরো কিছু কোশ্চেন আনসার নিব এবং আজকে টেকে এগুলো বলবো, এটা কুইজ টাইপ। সো আমরা যা যা আসলে এখান থেকে শিখলাম বা জানলাম প্রম্পটিং নিয়ে, সেটার উপর ছোট একটা কাহুতে আমরা একটা কুইজ করে ফেলবো। সো মালিহা আপু কুইজের সেশনটা কন্ডাক্ট করবে, আমি সাথেই আছি আপনাদের। সো কিছু কোশ্চেন আসবে, দেখি কারা কারা রাইট অ্যান্সার দিতে পারেন কাহুতের মধ্যে। আপু? জি ভাই, আমি এখন প্রেজেন্ট করবো কাউন্টটা। জি জি, হ্যাঁ, কাহুতটা শুরু করে দেন, সবাইকে জাস্ট একটু ব্রিফ করার জন্য কাহুতে। ওকে, সো কাহিনীতে যে কোশ্চেনটা, এটা আর কি সবাই স্ক্রিনে দেখতে পারবে, বাট প্রবাবলি সবাই একটা মেল পেয়েছে যে লিঙ্ক দেওয়ার সময় যে মেলটা পেয়েছে আর কি, ওখানে দুইটা ডিভাইস হলে একটু কনভিনিয়েন্ট হয়। তাহলে আর কি ফোন থেকে সে আর কি অ্যান্সারটা দিতে পারবে, আর স্ক্রিন থেকে সে কোশ্চেনটা দেখতে পারবে আর কি। সো আমি কাহুতটা প্রেজেন্ট করতে করতে জাস্ট তো বাকিরা সবাই আর কি ফোন অ্যান্ড স্ক্রিন দুইটাই যদি একটু ওপেন করে এন্ড kahoot.it এটাতে যদি সবাই লগ ইন করে, আমি হচ্ছে কি লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আপনি কি স্ক্রিনটা শেয়ার করবেন, তাহলে ওখানে আমরা দেখতে পারবো? জি 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 ভাই, আমি স্ক্রিনটা শেয়ার। আচ্ছা, আমারটা তাহলে অফ করবো, রাইট? আমরা দেখবো এই কাহুল সেশনটার পরে যে আমাদের এখানে প্রম্পটিং গুরু কারা কারা আছেন। সবাই তো দেখতে পাচ্ছে, রাইট? ইয়েস, দেখা যাচ্ছে আপু। ওকে ওকে, সো সবার স্ক্রিনে এমন একটা কাহুত পিন দেখতে পারবে, ওটা জাস্ট ইনসার্ট করে জাস্ট যার নিকনেম, এটা অলরেডি অনেকে আর কি জয়েন করে ফেলছে আর কি। ভেরি গুড, ভেরি গুড। আমাদের পার্টিসিপেন্টস এখন কত আছে ভাই, একটু বলবেন? 374. Okay, 374. So I have now. So already আমরা 100 plus join করেছি। Nice.
আচ্ছা, কাহুতে যে তিনজন উইনার হবে তাদের জন্য কিন্তু একটা এক্সাইটিং প্রাইজেস আছে আর কি, সো সেটা আমরা পরে অ্যানাউন্স করব আফটার দ্য সেশন। তো এটা আর কি সব একটু সিরিয়াসলি আর কি পরীক্ষাটা দিবে আর কি, ওটা রিকোয়েস্ট করছি। কোশ্চেনগুলো খুবই সহজ, সো ইউ হ্যাভ ভেরি গুড প্রবাবিলিটি অফ উইনিং। Okay, 200 plus people joined. +220 people joined. So আপু আমরা কয়জন হলে কুইজটা শুরু করে দিব? দেখি 300 পর্যন্ত যায় কিনা। ওকে, 300 না, at least দেখি যে 220 তো আর গ্র্যাজুয়েটলি ইমপ্রেস করছে। Let's say 250 পর্যন্ত রিচ করলে। কারণ একটা কোনো ভাই ইস্যু কোশ্চেন হচ্ছে? করেছেন, আচ্ছা, হ্যাঁ। which AI tool for what purpose? Just AI কে জিজ্ঞেস করে ফেলেন, you'll get a fantastic answer. $243, so 250 হলে আমরা শুরু করে দিব। আর প্রত্যেকটা কাহুতে কোশ্চেনে কিন্তু 20 সেকেন্ড করে টাইম পাবে। তো এন্ড কাহুতে সিস্টেমটা হচ্ছে যে ফাস্টেস্ট ফিঙ্গার যে আর কি ট্যাপ করবে আর কি, সো সেই কিন্তু লিডার বোর্ডে আগায় থাকবে আর কি। সো আর কি রাইট অ্যান্সার করলেই শুধু হবে না, তাকে আর কি সবার আগে মানে ফার্স্ট অ্যান্সারটা যে আগে দিতে পারবে আর কি, সে আর কি উইনার হবে। সো দিস ইজ দ্য রুল অফ কাহু। Right. So yeah, 250 plus. নাইস। So 49, আচ্ছা এটার মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করছে মনে হয়। আচ্ছা, একজন ভাইয়া লিখে জেএস ডেভেলপার, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার লিখেছেন, আপনি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার রাইট? তাহলে এখানে রুলটা আবার বলুন। আচ্ছা, কিছু কোশ্চেন থাকবে কাহুতে, প্রতিটা কোশ্চেনের মধ্যে রাইট কোশ্চেন থাকবে একটা, বাকিগুলা রং অ্যান্সার অবভিয়াসলি, মাল্টিপল চয়েস কোশ্চেন। রাইট কোশ্চেন যে দিবে তারাই আসলে শর্টলিস্টেড হবে প্রতি কোশ্চেন রেঞ্জে, এবং অনেকেই তো রাইট কোশ্চেন দিবে, তাহলে কি এক নম্বরে থাকবে? যে সবার আগে রাইট কোশ্চেন দিছে। সো কোশ্চেন রাইট হওয়াটা ইম্পর্টেন্ট, আবার সবার আগে অ্যান্সার দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি এখানে অপশন পাবেন। আচ্ছা, আমরা আর 2 মিনিট ওয়েট করি, আমরা এক্স্যাক্টলি 9:34 এর দিকে স্টার্ট করে দিব। ওকে, আর 2 মিনিট ওয়েট করলে মাঝখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, একটা দুটো কোশ্চেন করতে পারেন। আচ্ছা, একজন আপু লিখেছেন, আমি জাস্ট টাইমটা যেহেতু আছে 1 মিনিট বলি। হ্যালো, হাউ ক্যান আই ইউজ ChatGPT ফর মেকিং মাই সেমিস্টার ফাইনাল টার্ম পেপার and presentation slides, or what I have to include on the slides for a specific course? Very good question. এটা না ডিরেক্টলি পারবেন না, সো অনলি এআই দিয়ে এটা করা সম্ভব না। আপনাকে কিছু স্ট্রাকচার আগে নিজে থেকে সেট করতে হবে। আপনি আসলে যত ভালো নিজের থট প্রসেস বিল্ড করতে পারবেন, এই আপনাকে তত ভালো অ্যান্সার দিবে। এটাই কিন্তু আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ দেখলাম এতক্ষণ, যে আপনার প্রম্পটিং যদি ভালো হয়, আপনার ইনপুট গুলা ভালো হলে আউটপুট ডেফিনেটলি ভালো আসবে। ইটস লাইক একজন মানুষকে কোশ্চেন করার মতন, কোশ্চেন যদি বেটার হয় দেখবেন যে অ্যান্সারও কিন্তু বেটার করে যেতে পারে। আবার লিডিং কোশ্চেন করলে বায়াসনেস চলে আসবে, লিডিং কোশ্চেন করা যাবে। আর ইন জেনারেল, সে ফর এক্সাম্পল পিপিটি বানানোর জন্য যে এআইটা ভালো, গামা ট্রাই করে দেখতে পারেন, ফ্রি ভার্সন।
গামা ট্রাই করে দেখতে পারেন। গামা ভালো, GAMMA অনেকেই হয়তো এখানে ইউজ করেন। ওকে ভাইয়া, তো শুড উই স্টার্ট? ইয়েস আপু, উই ক্যান স্টার্ট আই থিংক। ওকে ওকে, তাহলে স্টার্ট করছি। প্রথম question। যাচ্ছে 267, 268। আচ্ছা, ইটস ওকে, আমি স্টার্ট করে দিচ্ছি। 270 এখনো তো দেখি ভাই বাড়ছে। ওকে, লেটস স্টার্ট। What is the biggest mistake people make when prompting AI? Answer option হচ্ছে asking too many questions at once, being vague and expecting magic, using emojis, typing in all caps. দেখি কি হতে পারে। আজকে সেশনে অনেকক্ষণ ডিসকাশন হয়েছে এখানে এই পার্টটা নিয়ে। ও নাইস, 75 পিপল রাইট অ্যান্সার দিয়েছে। Being vague, একদম রাইট। এআই কিন্তু মাইন্ড রিডার না, যেটা উই অল নো, রাইট? ইটস এ প্যাটার্ন গেসার, মানে আপনার পরবর্তীটা কি প্যাটার্ন আসবে ওইটা গেস করতে পারে। তো যত ক্লিয়ার কোশ্চেন তত বেটার অ্যান্সার। সো ভেরি কোশ্চেন করে ম্যাজিক এক্সপেক্ট করা যাবে না। নাইস, দেখি বলি আমরা আপু কে আছে। ওকে ভাইয়া, লেটস চেক দ্য লিডার বোর্ড। নাইস, তাসমিন ইজ লিডিং। Congrats. Then very Afra. close competition. Yeah. Okay. Then next, move to the next question. Why do we say let's think step by step? এটা একটা প্রথম দিকে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। It helps AI reason like a human. It slows AI down. It adds extra words. It makes you sound polite. It helps AI reason like a human. অনেক মেজরিটি এবার রাইট অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কিন্তু বুঝতে পারছেন। সো এআই কে যদি হিউম্যানের মতো চিন্তা করা যায়, আমার মতো ট্রেন করা যায়, তাহলে আরো বেটার অ্যান্সার পাবো। তাহলে লিডার বোর্ডে কারা আছে এবার দেখি। Who is leading the leaderboard? ওকে, মাসুদ আগা এসছে। নাইস। ওকে, নেক্সট কোশ্চেন। What is the real difference between ChatGPT and Google? My favorite question. Google predicts, ChatGPT retrieves. Both give the same answer. Google retrieves, ChatGPT predicts. Google is older, so smarter. আচ্ছা, দেখি কয়জন এটা দেয় যে Google is older, so smarter. My God, 34 জন কিন্তু মনে করে Google বয়স বেশি দেখে স্মার্ট। But not really. এই ক্ষেত্রে in terms of technology, it's not. 112 জন রাইট অ্যান্সার দিয়েছে, so it's good. Right. Very good. Very tough competition হচ্ছে। So Google হচ্ছে কোনো কোশ্চেন পেলে রিট্রিভ করে আর ChatGPT প্রেডিক্ট করে। ওকে, টপ 2 দেখা যাচ্ছে মোটামুটি কাছাকাছি আছে। ভেরি গুড। ওকে, নেক্সট কোশ্চেন। Why is role prompting so powerful? It makes AI polite. It changes the AI's tone and perspective. It adds fun words. It avoids repetition. একটু কিন্তু ডিফিকাল্টিজ এর দিকে যাচ্ছে হালকা হালকা। Oh wow, I thought it was difficult, but 172 জন রাইট রেসপন্স করছে। ওকে নাইস। Masud still he's leading the leaderboard. Nice. Then Rifa, Tasneem. Okay. Last day দেখা যাবে আর কি কে লিড করছে। Next question. What does RCCF stand for? It's a critical one. It's a critical one.
207টা অ্যান্সার, 221টা অ্যান্সার, 224টা অ্যান্সার। নাইস, অলমোস্ট 230। ওয়াও, মেজরিটি রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ভেরি গুড। Okay, leaderboard. Okay. Super. Now next question. Second last question. What is the golden rule of good prompting? Use fancy words. Be clear about what you want. Keep it one sentence. Always use humor. গুড। সো পুরো সেশনে কিন্তু এই পার্টটি আমরা বললাম যে আমাকে ক্লিয়ার থাকতে হবে যে আমি কি চাই সেটা নিয়ে। ক্লারিটি নিয়ে অনেকগুলা ডিসকাশন আমরা আজকে করেছি। Okay, next. Rifa. Rifa is leading. Okay, the last question. Last question. What's the one skill that makes you AI proof? Coding, clear thinking, fast typing, memorizing prompts. খুব একটা কঠিন না। ক্লিয়ার থিঙ্কিং, এগেইন ক্লারিটি। সো ক্লিয়ারলি জানতে হবে আমি কি চাই, এবং আমার থট প্রসেস যত ক্লিয়ার হবে তত বেটার আউটপুট আমি পাবো। ভেরি গুড। তাহলে আপু দেখা যায় এখন, রাইট, যে উইনার কারা? এখন দেখা যাক কে উইনার হচ্ছে। So let's check the leaderboard and who is going to be our prompt guru of today. থার্ড হচ্ছে আইনুল ভাই, বিগ কংগ্রাচুলেশনস। Ainul, রিফা, congrats. congratulations. Rifa is the second, and the prompt guru is Tasneem. Congrats. Wow, super, super. Congratulations to all three of you. Okay, just let me take a picture. Nice. Okay, আমরা কি মনে থেকে জাস্ট 30 সেকেন্ডের কোনো রিফ্লেকশন শুনবো? অবশ্যই অবশ্যই ভাইয়া, আমি এটা একটু লিভ করছি তাহলে। রিফা, তাসলিম এন্ড আইনুল কি মিটিং এ আছে? জি আপু আছি। জি আপু আছে। গ্রেট। আপনাদের রিফ্লেকশনটা জাস্ট আমরা 30 সেকেন্ড টাইমে শুনে ফেলতে পারি। আইনুল ভাই থেকে শুরু করে। ভাই একটা রিপিট করবেন, আমি একটু ফ্যামিলি আছি। আপনাদের রিফ্লেকশন, তিনজন উইনার হলেন, কেমন লাগছে? কংগ্রাচুলেশনস। আমার অনেক ভালো লাগছে, কারণ নর্মালি আমি এরকম কাহু কুইজ গুলাতে রিঅ্যাকশনটা একটু স্লো হয়ে যায়। ইভেন আজকে ফার্স্ট কোয়েশ্চেনের পরে আমি 21st পজিশনে ছিলাম, তো এরপরে গুলোতে একটু ভালো মতো কনসেন্ট্রেট করে টপ থেকে আসার চেষ্টা করছি। সো ভালো লাগতেছে। সুপার 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 গুড, ভেরি গুড পিক আপ। 21 ছিলেন, সেখান থেকে থার্ড, ফাইনালি ক্লোজিং। ভেরি গুড লার্নিং জার্নি। সেকেন্ড, বাকি দুজন করতে চাই। ওয়ালাইকুম আপু। আমি রিফা তাসনিয়া, এমআরএসটি থেকে। আমি প্রিভিয়াসলি একটা ফিনান্স ফ্যাক্টরিতে কোর্স করেছি দেখে ওখানেও একটা এরকম ভিজিট করছিলাম। সো ওইটার থ্রুতে কাহুডের একটু প্র্যাকটিস আছে। এখন আজকে আসলে অনেকদিন পরে একটা জিতলাম, সো খুব ভালো লাগছে। ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্য সেশন। আজকে খুবই ইনসাইটফুল একটা সেশন ছিল, আমি অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শিখতে পেরেছেন, জেনে খুব ভালো লাগলো। এন্ড রাইট রিফ্লেকশন, সেকেন্ড হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার যিনি ফার্স্ট হলেন তার থেকে শুনে ফেলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি ফার্স্ট কোয়েশ্চেনটার পরে 15 পজিশনে ছিলাম, এরপরে কিভাবে যেন অনেক ফাস্ট ক্লিক করে করে ফার্স্ট পজিশন চলে আসছি। ও অসাম অসাম, কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস টু ইউ ভাইয়া, সেশনটা খুবই সুন্দর ছিল, অনেক কিছু আমরা ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এন্ড কিপ লার্নিং। এই যে ট্র্যাকটাতে কিপ লার্নিং, এটা তো জাস্ট খালি কিছু বেসিক কনসেপ্ট শিখিয়ে দিলাম, এটাতে কিপ লার্নিং, অনেক কিছু শেখা আছে ইনশাল্লাহ।
ওকে সো আমরা থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যামেজিং সেশন। ইনফ্যাক্ট আমি এতক্ষণ মন দিয়ে শুনছিলাম যে অ্যাকচুয়ালি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভেতরে যে এত ডিটেলস থাকে আর কি, এটা অ্যাকচুয়ালি এর আগে কখনো আসলে জানা হয় না, শেখা হয় না। আমরা জাস্ট সবাই একটা র্যান্ডম চ্যাট জিপিটি ইউজ করি, উই জাস্ট অপারেট, বাট আমরা জানি না যে চ্যাট জিপিটি কেও যে আসলে বা যে কোনো এআই টুলসকে যে আসলে প্রপারলি ফিড ইন করলে ওরাও যে প্রপার আউটপুট দেয় আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর দ্য পার্টিসিপেশন এন্ড জাস্ট আ লিটল রিমাইন্ডার যে কেউ যদি অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ না করে থাকে তো জাস্ট এখন তাড়াতাড়ি ফিল আপ করো। এন্ড যদি সবাই যদি ভিডিও অন করে যদি করা পসিবল হয় তাহলে উই ক্যান টেক আ স্ন্যাপশট, then we can post it on our Facebook group. So is it possible to turn on your camera? সবার মনে ক্ষুধা লেগে গেছে রাত 10টা বাজে, বাট ইটস স্টিল মানে এটা অ্যাকচুয়ালি অনেক এনার্জেটিক ছিল। রাত এত 10টার সময় যে এত 300 প্লাস পার্টিসিপেশন হবে, উই রিয়েলি ডিডন্ট ইমাজিন ইট। তো আচ্ছা, জাস্ট ছোট একটা জিনিস আমি আমাদের ইন কল মেসেজে দিয়েছি, একটা স্মল টাস্ক যেটা ইউ গাইস ক্যান কন্টিনিউ আজকে সেশনের পরে, বিকজ আমরা কি এটা জানি যে লার্নিং এর পর কিন্তু আমরা 50% জিনিসে আগামীকাল ভুলে যাব, 75% জিনিস পরশুদিন ভুলে যাব, এক সপ্তাহ পর খালি 1% রিটার্ন করতে পারবো। এখান থেকে বেঁচে এই স্টোর গুলো মাথায় রিটেন করার ওয়ে কি জানেন? যেটা শিখলাম ইমিডিয়েটলি কাজে লাগানো। সবার ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়ার পরে নিজের একটু ট্রাই করবেন। আমি জাস্ট এই চ্যাট উইন্ডোতে দিয়ে পিন করে দিয়েছি, বিল্ড ওয়ান রিউজেবল প্রম্পট টুনাইট দ্যাট সলভস এ রিয়েল প্রবলেম ইন ইউর লাইফ, স্টাডি, ওয়ার্ক, পার্সোনাল গ্রোথ, যে কোনো কিছুর জন্য হতে পারে। রিউজ করবেন, একটা ভ্যারিয়েবল রাখবেন, এখানে যেটা বসাবেন সেই অনুযায়ী প্রম্পটটা কাজ করবে। টেস্ট করেন, এটাকে রিফাইন করেন সুন্দর করে, এন্ড ইউজ করতে থাকেন। মজার ব্যাপার কি জানেন, একটা সিক্রেট বলে দিই, প্রম্পট তৈরি করাতেও কিন্তু এআই কে ইউজ করা যায়। সো হ্যাভ ফান লার্নিং। বাই বাই ফ্রম মাই সাইড। Thank you, Bhaiya. Thank you so much for your time. Thanks, everyone. And jara winner hoyeche, so I will request them to contact with me personally. So I'm sharing my WhatsApp number here, so you just can DM me later. Okay, thank you everyone. Thank you, Bhaiya. আপু এই ক্লাসের রেকর্ডিংটা কি পাওয়া যাবে? হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া আমরা রেকর্ডিংটা দেওয়ার চেষ্টা করব। আমরা তার আগে একটু কোয়ালিটি এন্ড সবকিছু চেক করে দেন আর কি ভাইয়া আমরা এটা দেওয়ার চেষ্টা করবো আর কি। ইফ যদি দেখি যে এটা প্রপার কোয়ালিটি মেনটেন করছে না, এট দ্যাট পয়েন্ট আমরা ওটা না হয় আমরা একটা রিথিঙ্ক করবো আর কি ওটা। আপু আজকের সেশনের রেকর্ডটা কি জিপি একাডেমির ওয়েবসাইটে পাবলিশ করা হবে? ওইটাই বললাম ভাইয়া যে আমরা আগে দেখবো যে ওটা প্রপার কোয়ালিটি মেনটেন করছে কিনা, তারপরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপু আই হ্যাভ এ কোয়েশ্চেন। 20 তারিখে যে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর উপরে মানে একটা যে কুইজ হবে গ্রামীণ ফোন একাডেমি থেকে, তো ওটার রুলসটা একটু আগে থেকে বলে দিলে বেটার হবে। বললে ভালো। আপু যেটা ওয়ার্ডপ্রেস এর হবে ওটা আমাদের এলএমএস এ ওয়ার্ডপ্রেস 8টা মডিউল দেওয়া আছে আর কি, ওই মডিউলস গুলো কমপ্লিট করতে হবে ওয়ার্ডপ্রেস এ, দেন ইউ উইল বি এলিজিবল ফর দ্য কুইজ পার্টিসিপেশন। এটা আপু লাইক টুডে সেশন মানে আমরা যেভাবে হচ্ছে কাহুট থেকে পার্টিসিপেট করলাম, কোয়েশ্চেন গুলো হচ্ছে স্ক্রিনে দেখলাম, এভাবে হবে নাকি ডিফারেন্ট ভাবে? এভাবে হবে। আচ্ছা আপু, থ্যাংক ইউ। Okay, goodbye everyone. And upcoming আপকামিং 17 তারিখে 15 তারিখে একটা আছে, 17 তারিখে একটা আছে, তো ফেসবুক গ্রুপে দেওয়া আছে, সো ইউ ক্যান চেক ইট আউট ফ্রম দেয়ার। আর হচ্ছে উইনার্সরা আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সো ইউ গাইস ক্যান কন্টাক্ট মি লেটার। আপু সার্টিফিকেট পাবো কিভাবে আমরা? সার্টিফিকেট ওটা আমরা তো ওটা মেলেই তোমাদের কাছে চলে যাবে, মেলে একটা ইনফরমেশন যাবে, দেন ইউ ক্যান ডাউনলোড ইট ফ্রম আওয়ার এলএমএস অ্যান্ড eto so certificate will be provided within this month. Provided within this month, but yeah, you will be notified through mail and you have to download from LMS. আপু ভাইয়া একটা
টাস্ক দিয়েছে পিন মেসেজ হিসেবে, আমি আসলে দেখতে পাচ্ছি না, কাইন্ডলি কি কেউ একজন কপি করে আবার দেওয়া যাবে নিচে? পিন মেসেজ অ্যাকচুয়ালি এখানে এতগুলো পিন মেসেজ দেওয়া, এখানে আমি আবার দিয়েছি। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেশন। আমাদের 15 তারিখ এবং 17 তারিখ আরেকটা সেশন, দুইটা সেশন আছে আর কি। সো হোপফুলি যে উই আর হোপিং দ্যাট যে তোমরা সবাই জয়েন করবে সেখানে। এই তো, এন্ড দ্য উইনার্স আমি চ্যাট বক্সে আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। সো ইউ গাইস প্লিজ টেক্সট মি দেয়ার। নেক্সট সেশন গুলোতে সার্টিফিকেট অনলাইনে দেওয়া হবে? জি সবগুলোরই অনলাইনে সার্টিফিকেট দেওয়া হবে। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। লাখ